এই কোডটি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না, অবশ্যই কথা দিতে হবে। দেখেন, এই কোডটি যদি আপনার ফোনে অথবা অন্য যে কোনো ফোনে আপনি ডায়াল করে দেন, এরপর থেকে কিন্তু অন্য কেউ চাইলেও আপনার ফোনটিতে কল করতে পারবে না। অন্য কেউ যদি কল করার ট্রাইও করে, তাহলে তাকে বলা হবে আপনি যে নাম্বারে কল করেছেন সেই নাম্বারটি ভুল রয়েছে অথবা এই নাম্বারটি আর ব্যবহার করা হচ্ছে না। অনেক বেশি ইন্টারেস্টিং, তাই না? তবে এটা কিন্তু এভাবে ব্যবহার করা যাবে না। আপনি আপনার প্রয়োজন মতো এই কোডটি ব্যবহার করতে পারেন। যেমন আপনি যদি একজন সেলিব্রিটি হয়ে থাকেন অথবা আপনি এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন, আপনি চাচ্ছেন আপনার মোবাইল ফোনটাতে অন্য কেউ কল করে আপনাকে বিরক্ত করতে না পারুক, সেই মুহূর্তে আপনি এই কোডটি ডায়াল করে রাখতে পারেন। তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই কোডটি ডায়াল করার পরেও আপনি যে কাউকে কিন্তু আপনার ফোন থেকে আপনি কল করতে পারবেন। তো কি সেই কোডটি, চলুন দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনি আপনার মোবাইল ফোনের ডায়াল পেডে চলে আসবেন, দেন আপনাকে টাইপ করতে হবে *21*, দেন আপনি যে অপারেটর ব্যবহার করেন, যেমন আমি মনে করুন বাঙালি ব্যবহার করি, এই জন্য 019#, দেন আমি আমার সিমটা সিলেক্ট করে ডায়াল করে দিব। তাহলে কিন্তু আমার এই নাম্বারটিতে অন্য কেউ চাইলেও কল করতে পারবে না। ঠিক একই রকম ভাবে আপনি যদি অন্য কোনো অপারেটর ব্যবহার করেন, যেমন আপনি যদি গ্রামীণ ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে 017, এয়ারটেল হয়ে থাকলে 016, টেলিটক হয়ে থাকলে 015, তারপরে হচ্ছে রবি হয়ে থাকলে 018, এরকম ভাবে আপনার ফোনটা থেকে আপনি আপনার সিমটা দিয়ে ডায়াল করে দিবেন। তাহলে কিন্তু অন্য কেউ সেই মুহূর্তে আপনাকে কেউ কল করতেই পারবে না। আপনি অন্য যে কোনো কাজ করতে থাকবেন, অন্য কেউ চাইলেও আপনার ফোনটাতে কল করলে বলবে যে নাম্বারটি ব্যবহার করা হচ্ছে না বা ভুল নাম্বারে কল করেছেন। আবার যখন আপনি ফ্রি হয়ে যাবেন, যে আপনি চাচ্ছেন যে আপনার ফোনে আবার সবাই কল করতে পারুক, তাহলে আপনি কি করবেন? ঠিক একই রকম ভাবে আপনি ডায়াল পেডে চলে আসবেন, দেন আপনাকে টাইপ করতে হবে #002#, দেন হচ্ছে সেই সিমটা সিলেক্ট করে আপনি ডায়াল করে দিবেন। তাহলে কিন্তু এই সার্ভিসটা বন্ধ হয়ে যাবে। আর এই কাজটা কিন্তু কখনোই অন্যের ফোনে করতে যাবেন না তার অজান্তে। আর এটা যদি আপনি করে দেন, তাহলে কিন্তু তার ফোনে কল আসা বন্ধ হয়ে যাবে, সে অনেক বিপদে পড়ে যাবে। তো অবশ্যই এটা ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্যরাও দেখে শিখতে পারে। ধন্যবাদ।